আসসালামু আলাইকুম। আমি তানজিনা আক্তার। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে, কিভাবে এনালাইসিস করে সেগুলো আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবো। প্রথমে আমাদের জানতে হবে যে কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ। আমরা জানি কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি ডিজিটাল মার্কেটিং, এসইও, ব্লগিং, ইউটিউব বা ই-কমার্স নিয়ে আপনি কাজ করে থাকেন। তো সেক্ষেত্রে টার্গেটেড অডিয়েন্স বোঝা, অর্গানিক ট্রাফিক বোঝা, কম্পিটিটিভ অ্যানালাইসিস, কন্টেন্ট অপটিমাইজেশন এবং কি অ্যাড ক্যাম্পেইনে আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হয়ে থাকে। কারণ আমরা যে বিষয় নিয়ে কাজ করি বা কন্টেন্ট তৈরি করি সেটার জন্য মানুষ কি নিয়ে সার্চ করে, কিভাবে সার্চ করে সেটা আমাদের জানতে হবে। আর এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমেই জানতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা চলে যাব গুগল ক্রমে। গুগল ক্রমে আমাদের যে বিষয়টার উপর কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন, মানে হচ্ছে আমাদের যে নিশটি, সেই নিশ এখানে সাবজেক্টটি আমরা সার্চ করব। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে বলল যে আপনি 500 থেকে 1000 কিওয়ার্ডস আমাকে রিসার্চ করে দেন। কিওয়ার্ডস রিসার্চের যে অন্যান্য টার্মস গুলো রয়েছে সেগুলোর মানে বাদেই আপনাকে, সেগুলো ছাড়াই আপনাকে হচ্ছে কিওয়ার্ড শুধু রিসার্চ করে দিতে বলল, এনি কিওয়ার্ডস। তো সেক্ষেত্রে ওই নিশের উপর আপনি সব কিওয়ার্ডস গুলো রিসার্চ করবেন। কিভাবে? তো আমরা গুগল ক্রমে সার্চ করব যে বিষয়টার উপর আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলবে। ধরেন আপনার ক্লায়েন্টের হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট বা ই-কমার্স হচ্ছে বিজ্ঞাপন অথবা হচ্ছে কোনো প্রোডাক্টের উপর সে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে বললো। তো ধরেন যে গ্রিন টির উপরে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলেছে, তো সেক্ষেত্রে কি করবেন? তো গুগল ক্রমে সার্চ করবেন হচ্ছে গ্রিন টি। গ্রিন টি লিখে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন টি রিলেটেড আর্টিকেল অনেক লেখা ব্লগ গুলো চলে আসছে এখানে, মানে হচ্ছে ওয়েবসাইট গ্রিন টি নিয়ে আর্টিকেল লেখা অনেক ওয়েবসাইট এখানে চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে যারা হচ্ছে র্যাঙ্কিং এ আছে তারা হচ্ছে গ্রিন টি নিয়ে কোনো ব্লগ অথবা কিওয়ার্ডস তারা অ্যাড করেছে, যে কারণে এখানে তারা এই কিওয়ার্ডের উপর র্যাঙ্কিং এ রয়েছে। তো আমরা আরেকটু যদি নিচে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কিওয়ার্ডসটা এখানে মূল কিওয়ার্ডসটা লিখে সার্চ করেছি যে গ্রিন টি রিলেটেড, এখানে আরো আদার্স মানে কিওয়ার্ডস আমাদের সাজেস্ট করছে, যেরকম যে গ্রিন টি পিএনজি, 20 বেনিফিটস অফ গ্রিন টি বেনিফিটস, মানে হচ্ছে গ্রিন টি রিলেটেড। দেখা যাচ্ছে যে গ্রিন টি নিয়ে কেউ সার্চ করলে এগুলা অনেকে বেশিরভাগ সার্চ করে থাকে, যে কারণে এগুলো আমাদের সাজেস্ট করতেছে। ঠিক আছে? তো এই যে গ্রিন টি বেনিফিটস ফর স্কিন, তো এগুলো লিখে মানুষ সার্চ করে, এগুলো হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এগুলো নিতে পারি লিস্টিং এর জন্য। তো আমরা কিভাবে লিস্টিং করব? লিস্টিং এর জন্য আমরা হচ্ছে টেক্সট ডকুমেন্টে চলে যাব। এখানে আমরা লিখছি আমাদের যে নিশটা সেটি যে গ্রিন টি। ওকে, এখানে আমরা রিসার্চ লিস্ট করব, যেটা আমরা ক্রমে থেকে হচ্ছে নিয়ে আসবো, সেটা এখানে লিস্ট করে রাখবো। আমি একটু সাইড করে নিচ্ছি, আমার মতো কাস্টমাইজ করে নিচ্ছি যাতে বোঝা সহজ হয়, আমাকে আমারও কাজে সুবিধা হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন টি লিখে সার্চ করলে এখানে আমাদের অনেকগুলো ব্লগ চলে আসছে গ্রিন টি নিয়ে, এবং কি এখানে আমাদের সাজেস্ট করতেছে অনেকগুলো কিওয়ার্ডস। তো এগুলো আমরা চাইলে লিস্ট করতে পারি কপি করে, এবং কি তাছাড়া আমরা যদি এই গ্রিন টি লেখা এখানে যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের অনেক কিওয়ার্ডস সাজেস্ট করতেছে।
তো এখানে দেখতে পাচ্ছি আমরা এগুলো এক একটা এক এক কিওয়ার্ড এর মধ্যে পড়ছে। যদি আমরা এটাকে বলি শর্ট টেল, যেমন এটি আমরা জানি ১ থেকে ৩টি ওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ড বিদ্যমান তাকে হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডস বলে। তাহলে এটি আমরা শর্ট টেল কিওয়ার্ডস এর লিস্ট করতে পারি। এটি ৩টি ওয়ার্ড রয়েছে, তাহলে এটিও শর্ট টেল। এটা আমরা মিড টেলে ফেলতে পারি। তো আদার্স এখানে অনেক কিওয়ার্ডস রয়েছে, এক একটা এক এক কিওয়ার্ডস এর মধ্যে পড়েছে। আমরা জানি যে কিওয়ার্ডস বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো সে সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। তো সেক্ষেত্রে এক এক কিওয়ার্ডস এক এক কিওয়ার্ডস এর মধ্যে পড়তে পারে। তো আপনি আপনাকে যদি ক্লায়েন্ট বলে স্পেসিফিক ভাবে যে হচ্ছে আপনাকে শর্ট টেল কিওয়ার্ডস গুলো গ্রিন টির উপরে মানে লিস্ট করে দিতে বা হচ্ছে রিসার্চ করে দিতে, তাহলে সেক্ষেত্রে আপনার শর্ট টেল বলতে আমরা ১ থেকে ৩টি ওয়ার্ড জানি। তো হচ্ছে ১ থেকে ৩টি ওয়ার্ডের মধ্যে সেগুলো আমরা লিস্ট করব। তো ধরেন আমি আজকে হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডস গুলো লিস্ট করব যে হচ্ছে গ্রিন টির উপরে। তাহলে আমরা আমাদের এখানে নোটপ্যাডে আমরা এখানে শর্ট টেল কিওয়ার্ডস লিখব। যাতে এটা বুঝতে পারি যে আসলে আমরা কোন কিওয়ার্ড রিসার্চ করছি। তো আমরা এখানে লিস্ট করব। দশটা পর্যন্ত হচ্ছে লিস্ট এখানে করে দেখাবো আপনাদের। তো এখানে হচ্ছে আমরা যে প্রথম কিওয়ার্ডস গ্রিন টি এটি নেব। এটি আমাদের শর্ট টেল কিওয়ার্ডস এর মধ্যে অন্যতম। তারপর রয়েছে গ্রিন টি বেনিফিটস। তো এই কিওয়ার্ডটাও শর্ট টেল কিওয়ার্ডস এর মধ্যে পড়ছে। তো আমরা এই কিওয়ার্ডসটাও কপি করে নেব। কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো দেখা যাচ্ছে এখানে এখানে বেশিরভাগ হচ্ছে মিড টেল লং টেলে চলে যাচ্ছে। তো এর জন্য আমরা কি করব, আবার ব্যাগে যাব যে এখানে আমরা অনেকগুলো শর্ট টেল কিওয়ার্ডস পেয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো শর্ট টেল কিওয়ার্ডস রয়েছে। তো সেগুলোই আমরা কপি করে এখানে পেস্ট করব। আবার ব্যাগে চলে যাব, আমাদের সবগুলো এখানে কিওয়ার্ডস গুলো লিস্ট করা হয়নি, যে কারণে আমরা সবগুলো আবার লিস্টের জন্য ব্যাগে চলে যাব। তো এখনো আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে লং টেল কিওয়ার্ডস বেশি চলে আসছে। তো আমরা আবার ব্যাকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো শর্ট টেল কিওয়ার্ডস রয়েছে। তো এগুলো হচ্ছে আমরা লিস্ট করব একটি একটি করে। সাধারণত এভাবে কিওয়ার্ড রিসার্চ বা লিস্ট করে, কিন্তু ধরেন আপনাকে এর থেকে আরো বেশি কিওয়ার্ড রিসার্চ করতে দিল, অথবা অন্যান্য যে টার্মস গুলো রয়েছে যেমন ওটার সার্চ ভলিউম কত, তারপর হচ্ছে আপনার ওটা হচ্ছে কম্পিটিশন কি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাও আমরা দেখব। তো এভাবে হচ্ছে আমরা এগুলো হচ্ছে সিলেক্ট করব এবং কি এখানে কপি করে পেস্ট করব। এভাবে হচ্ছে আমরা সাধারণত কিওয়ার্ডস রিসার্চ এন্ড লিস্টিং করে থাকি।
কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে হচ্ছে কেউ যদি বলে যে লো কম্পিটিশন কিওয়ার্ডস রিসার্চ করে দিতে অথবা আরো বেশি কিওয়ার্ড রিসার্চ করে দিতে, তাহলে এভাবে কিন্তু আমরা সেই কিওয়ার্ড গুলো পাবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অথবা কোনো টার্গেটেড লোকেশনের উপরে যদি আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে বলে, তাহলে করণীয় কি আমাদের? তো সেক্ষেত্রে আমরা চলে যাব গুগল ক্রমে এবং কি এখানে সার্চ করব, এখানে সার্চ করব কিওয়ার্ড টুল লিখে। কিওয়ার্ড টুল লেখার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক অনেক ওয়েবসাইট চলে আসছে যেগুলো কিওয়ার্ড টুলস লেখার পর সার্চ করার পর দেখতে পাচ্ছি কিওয়ার্ড টুল লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টুলস চলে আসছে। তো এগুলো ফ্রি রয়েছে, পেইড রয়েছে, সেগুলো হচ্ছে আমরা এখানে হচ্ছে সার্চ করে বুঝতে পারবো যে কোন টুলসটা, কোন সাইটটা হচ্ছে পেইড, কোন সাইটটা হচ্ছে আপনার ফ্রি। তো আমরা প্রথম যে টুলসটা রয়েছে কিওয়ার্ড টুল সেটি থেকে যাচ্ছি, একটু লোড নিচ্ছে। তো আচ্ছা, আমরা অন্য সাইডে যাচ্ছি, এটি যেহেতু লোড নিচ্ছে, আমরা ওয়ার্ড স্ট্রিমে চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের যে নিশটা রয়েছে বা যে সাবজেক্টের উপর বা যে বিষয়ের উপর আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি, সেই বিষয়টি এখানে দেব, সেই নিশটি এখানে লিখব। যেমন ধরেন আমি গ্রিন টির উপরেই কিওয়ার্ড রিসার্চ করছি, তো গ্রিন টি নিয়েই এখানেও রিসার্চ করব। তো আমি গ্রিন টি নিয়ে সার্চ করছি। এখানে আমাদের যে নিশটা যেটা লিখে আমরা সার্চ করেছি সেটি দেখাচ্ছে, এবং কি এখানে দেখা যাচ্ছে যে চলছে অ্যান ইন্ডাস্ট্রি। আমাদের হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি আমরা সিলেক্ট করতে পারবো, মানে হচ্ছে ক্যাটাগরি। আমাদের যে নিশটা সেটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি দিচ্ছি না। তো এটা আপনাদের জন্য বা আমাদের জন্য হচ্ছে এটি প্লাস পয়েন্ট যে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দিলে সেটা আমাদের জন্য আরো বেশি পারফেক্ট রেজাল্ট আসবে। আমরা এটি নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে আরো বেশি ভালো আউটপুট পাবো। আর এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের কান্ট্রি, মানে টার্গেটেড যে কান্ট্রির উপর আমরা লোকেশনের উপর যে কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে। তো আপনার ক্লায়েন্ট ধরেন ইউনাইটেড স্টেটসের, তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে দেন তাহলে তো সেটি নিয়ে কাজ করলে তার ভালো রেজাল্ট আসবে না, বা আমরা কাজ করে দিলে ভালো আউটপুট আনতে পারবো না। তো সেক্ষেত্রে যদি আমার ক্লায়েন্ট হয়ে থাকে অস্ট্রেলিয়ার, তাহলে এখানে অস্ট্রেলিয়া কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। আর আমাদের নিজেদের জন্য যদি হয়ে থাকে তাহলে আমাদের নিজেদের যে কান্ট্রিটা সেটি দেব। তো ধরেন হচ্ছে আমি নিজের জন্য করব, তাহলে আমি এখানে দিচ্ছি আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে। একটু লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করব। চলে আসছে। তো গ্রিন টির উপরে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো কিওয়ার্ডস আমাদের দিয়ে দিচ্ছে, এবং কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্চ ভলিউম, তারপর হচ্ছে র্যাঙ্কিং এর যে এটা রয়েছে লো র্যাঙ্ক, হাই র্যাঙ্ক এবং কি কম্পিটিশন সহ আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিয়েছে। প্রথমে যে আমরা কিওয়ার্ড রিসার্চ বা লিস্টিংটা করলাম সেটার থেকে এটি একটু অ্যাডভান্স। আমরা সহজে অনেক অনেক কিওয়ার্ডস এখান থেকে লিস্ট করতে পারছি, এবং কি সেগুলোর সার্চ ভলিউম এবং কম্পিটিশন সহ। তো এটি আমাদের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ। তো এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে আহ
এখানে যে কিওয়ার্ড রয়েছে এটা আমরা জানি যে আমরা যে কিওয়ার্ড আর মানে চাচ্ছি সেই কিওয়ার্ডস গুলো এখানে দিয়ে দিয়েছে, কিন্তু আসলে সার্চ ভলিউম কি এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যে সার্চ ভলিউম হচ্ছে আমরা যে কিওয়ার্ড বা এখানে যে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে শো করছে সেগুলোর হচ্ছে যেমন এখানে গ্রিন টি লিখে এত মানুষ মানে হচ্ছে 12,100 মানুষ গ্রিন টি লিখে সার্চ করে, এটা হচ্ছে মান্থলি বেস। তো 12,100 মানুষ হচ্ছে আমাদের কান্ট্রি কি আছে বাংলাদেশ। তো বাংলাদেশের কান্ট্রির এত হাজার মানুষ গ্রিন টি এই কিওয়ার্ড লিখে সার্চ করে, যেটি হচ্ছে এভারেজে সার্চ ভলিউম এত শো করছে, সরি এত শো করছে। এবং কি আমাদের যে এখানে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে টপ অফ পেজ স্পিড বা হচ্ছে লো র‍্যাঙ্ক। মানে আমরা যদি এই গ্রিন টি এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাড ক্যাম্পেইন করি, এটা যদি এই কিওয়ার্ডের উপর আমাদের র‍্যাঙ্কে আসে, মানে গুগল র‍্যাঙ্কে এটা দেখায়, তাহলে সেটাতে ক্লিক করলে এত সেন্ট হচ্ছে মানে কস্ট হবে, যে অ্যাড ক্যাম্পেইনটা করবে তার এত সেন্ট এখানে হচ্ছে 0.02 সেন্ট তার হচ্ছে কস্ট হবে। হ্যাঁ, এটা হচ্ছে লো র‍্যাঙ্কে। আর যদি হাই র‍্যাঙ্কে থাকে বা হাই র‍্যাঙ্কে যায় সেক্ষেত্রে হচ্ছে আরো বেশি এখানে কস্ট হবে। দেখা যাচ্ছে যে $2 হচ্ছে তার প্রতি ক্লিকে হচ্ছে কস্ট হবে। হ্যাঁ, মানে পে পার যে ক্লিকটা আমরা জানি সেটি মূলত এটা, প্রতিটা ক্লিকে এত সেন্ট হচ্ছে কস্ট হয়ে থাকবে। আর যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে কম্পিটিশন লো দেখাচ্ছে এখানে। তো কম্পিটিশন কি আমার কম্পিটিটর কত বেশি নাকি কম এগুলো হচ্ছে কম্পিটিশন বোঝায়। যদি এই কিওয়ার্ডটা নিয়ে গ্রিন টি নিয়ে বাংলাদেশে আমরা কাজ করি, দেখা যাচ্ছে এটা কম্পিটিশন মানে আমার কম্পিটিটর কম, মানে কম্পিটিশন লো এ রয়েছে, তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো। কিন্তু আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যদি কম্পিটিশন লো আবার হচ্ছে আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউমও লো, সেগুলো নিয়ে কাজ করলে আমরা বেশি খুব একটা আউটপুট পাবো না, ভালো একটা আউটপুট পাবো না। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কম্পিটিশন লো এবং কি সার্চ ভলিউম মানে হাই, মানে অনেক বেশি, সেগুলো নিয়ে কাজ করব, কিন্তু কম্পিটিশন লো কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব। তো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আসলে সার্চ ভলিউম কি, কম্পিটিশন কি। এখন হচ্ছে এগুলো আমরা ক্লায়েন্টের জন্য কিভাবে, মানে ক্লায়েন্টকে যখন হ্যান্ডেল করব তখন কিভাবে করব, কিভাবে সেগুলো হচ্ছে লিস্ট করব। তো এটার জন্য আমরা হচ্ছে এটা যেটা আমি করেছিলাম এর আগে, এটা হচ্ছে সেভ করে এই প্যাড মানে নিউ মানে নোটপ্যাড গুলো বা আমরা যেটাই মানে লিস্ট করে থাকবো সেগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টকে আমরা দিয়ে দিব। তো আমি এখন যেহেতু আমাদের এখানে মানে সার্চ ভলিউম রয়েছে, কম্পিটিশন রয়েছে, তো আমাদের আরো ইনফরমেশন মানে লিস্ট করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা নোটপ্যাডে কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে এমএস এক্সেল শিট যেটি সেটিতে। তো আমি চলে গেলাম এমএস এক্সেল শিটে। তো এটা ওপেন হচ্ছে। তো ওপেন হয়ে গেছে, আমরা এক্সেল শিটে চলে আসছি। এবং এখানে হচ্ছে আমাদের প্রথমে কি প্রয়োজন ছিল, আমরা আমাদের এখানে হচ্ছে যে ডাটাগুলো প্রয়োজন, আমরা হচ্ছে আমাদের মেন হচ্ছে কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ড গুলো আমাদের এখানে লিস্ট করতে হবে। তারপর হচ্ছে এখানে সার্চ ভলিউম আমাদের হাই যেটা সেগুলো নিতে হবে, এবং কি কম্পিটিশন অবশ্যই হচ্ছে লো কম্পিটিশন কিওয়ার্ডস গুলো আমাদের নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটি হচ্ছে কিওয়ার্ড। তো আমি হচ্ছে কিওয়ার্ডটা কপি করছি কন্ট্রোল সি দিয়ে, এক্সেল শিটে চলে যাচ্ছি, এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। এটা কিওয়ার্ডটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি এটা বড় করে নিচ্ছি, এখান থেকে মিডল করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। এবং কি যদি আমাদের কালার চেঞ্জের প্রয়োজন হয় এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। আমাদের যদি ফিল কালার দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে ফিল কালারও অ্যাড করতে পারি। তো এখানে আদার্স অনেক বিষয় রয়েছে, এখান থেকে হচ্ছে ছোট বড় করে আমাদের যে ফন্টটা রয়েছে সেগুলো আমরা ছোট বড় করতে পারি
এবং কি আমাদের যে ফন্ট সেটির হচ্ছে এখান থেকে মানে ফন্ট বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে এগুলো চেঞ্জ করে দিতে পারি। তারপর যেটা প্রয়োজন আমি এগুলো একটু বড় করে নিচ্ছি। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে এখানে হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম দিয়ে দিলাম। এটা আমি একটু বড় করে দিচ্ছি, মিডলে করে দিচ্ছি। একটু বড় করে দিলাম, একটু বোল্ড করে দিলাম এবং এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, ফিল কালার একটা দিয়ে দিচ্ছি পছন্দ মতো। ওকে, এখন আরেকটা যেটি প্রয়োজন সেটি হচ্ছে কম্পিটিশন। এখান থেকে আমি এটি সেন্টার করে দিচ্ছি সেন্টারে। তো এইভাবে আমি হেডিং দিয়ে দিলাম। আমি আমার সুবিধা মতো এটা আবার সাইড করে নিচ্ছি, দুটো পাশে পাশে করে নিচ্ছি যাতে আমার লিস্টের ক্ষেত্রে সুবিধা হয়। ওকে, তো এখন হচ্ছে আমার কাজ করতে একটু সুবিধা হবে। তো দেখতে পাচ্ছি এখানে আমি যে কিওয়ার্ডটা নিতে চাচ্ছি সেটি হচ্ছে গ্রিন টি। এটি লো কম্পিটিশন। অবশ্যই আমরা আগে কম্পিটিশন গুলো দেখবো যে কম্পিটিশন কি, হাই থাকলে সেটা আমরা নেব না, কারণ সেটা নিয়ে অলরেডি হচ্ছে অনেক বেশি কম্পিটিটর আমাদের রয়েছে যারা অলরেডি র্যাঙ্কিং এ রয়েছে, তাহলে সেটা নিয়ে আমরা কাজ করব না। আমরা লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব। তো এখান থেকে আমি কিওয়ার্ডটা গ্রিন টি নিচ্ছি, এখানে লিস্ট করছি গ্রিন টি, আর এখানে এটির সার্চ ভলিউম যেটি সেটি কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। এছাড়া কম্পিটিশন কি সেটিও আমরা এখানে উল্লেখ করে দেব আমাদের ক্লায়েন্টকে। তো এগুলোও চাইলে আমরা ওই আগের মতো হচ্ছে অ্যালাইনমেন্ট করে নিতে পারি। তো এভাবে হচ্ছে যেগুলো হচ্ছে লো কম্পিটিশন কিন্তু আমাদের যে সার্চ ভলিউম সেটি হাই, সেগুলো হচ্ছে আমরা এভাবে লিস্ট করে এখানে একটি শীট তৈরি করব। আমরা তো যেকোনো একটি সাইট দেখলাম, এখানে আদার্স আরো যদি আমরা দেখি এখানে আরো অন্যান্য যে সাইট গুলো রয়েছে সেগুলো আমরা দেখে দেখে তারপর কিওয়ার্ড রিসার্চ করব, যেগুলো ফ্রি রয়েছে সেখান থেকে করতে পারবো। যেখানে এখানে রয়েছে সিনরাশ, তাছাড়া এখানে আরো জনপ্রিয় সাইট যেমন হচ্ছে এসরেপ রয়েছে, এটি হচ্ছে চায়নাতে অনেক বেশি জনপ্রিয় পপুলার একটা সাইট এসরেপ, তারা এটি সাবস্ক্রিপশন নিয়ে এটা নিয়ে কাজ করে থাকে। তো আপনার
সবগুলো অনেকগুলো ওয়ে রয়েছে। আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি সিম ব্রাশ হচ্ছে ওপেন হয়ে গেছে। এখানে আমরা অন্যান্য যে কিওয়ার্ডস টুলস দেখেছি বা আমাদের যে সাবজেক্টটা সার্চ করেছি ওইরকম ভাবে এখানে আমাদের যে কিওয়ার্ড সরি আমাদের যে কিওয়ার্ড সেটি সার্চ করব, মানে আমাদের যে নিশ সেই নিশটি এখানে সার্চ করব। যেমন আমি বরাবরের মতো এখানে গ্রিন টি দিয়ে দিচ্ছি। এখানে সার্চ অপশনে সার্চ করলাম। এখানে হচ্ছে সিম ব্রাশে হচ্ছে এখানে মেল দিয়ে লগ ইন করতে হয়, নয়তো এখানে আমাদের যে কিওয়ার্ডস সেগুলো আমরা এখানে পাবো না। তো আমি একটি হচ্ছে ই দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। তো এখানে আমাদের নিচটি লিখে সার্চ করছি। আমি বরাবরের মতো গ্রিন টি লিখছি, বরাবরের মতো গ্রিন টি লিখে সার্চ করছি। দেখতে পাচ্ছি এখানে আমাদের কিওয়ার্ডস গুলো শো করেছে এবং কি এখানে আরেকটু বেশি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইনটেন্ট। ইনটেন্টটা কি? এখানে এই কিওয়ার্ডস গুলো কোন কিওয়ার্ডস এর মধ্যে পড়ছে সেটি এখানে উল্লেখ করা রয়েছে। যেমন আমরা প্রথম যেটা গ্রিন টি শর্ট এটি দেখতে পাচ্ছি, এটা ইনফরমেশনাল কিওয়ার্ডের মধ্যে রয়েছে, মানে নামগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, যেটি আমাদের জন্য আরো বেশি প্লাস পয়েন্ট। কারণ ক্লায়েন্ট আপনাকে বলতে পারে ট্রানজেকশনাল, ইনফরমেশনাল বা আদার্স যে কমার্শিয়াল কিওয়ার্ডস গুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা ভাবে ক্যাটাগরি মানে বলে দিতে পারে যে কিওয়ার্ডস গুলো সিলেক্ট করে দিন, বা ট্রানজেকশনাল কিওয়ার্ডস 5টি অথবা কমার্শিয়াল কিওয়ার্ডস এতগুলো, এগুলো হচ্ছে সিলেক্ট করে দিতে। তখন আমরা দেখতে পাচ্ছি এই সাইটটা থেকে সহজে করতে পারবো। আর আমরা তো জানি কোনগুলোকে ট্রানজেকশনাল কিওয়ার্ড বলে, কোনগুলোকে কমার্শিয়াল কিওয়ার্ড বলে। তো তারপরেও এখানে যেহেতু নামগুলো দেওয়া রয়েছে সেজন্য আমাদের আরো বেশি এখানে ক্লিয়ার আছে, বা আমাদের লিস্টিং এর ক্ষেত্রে আরো বেশি
আমাদের জন্য সুবিধা হবে। তো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ডস পড়ছে, এটা হচ্ছে নেভিগেশনাল। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ভলিউম, যেটা আমরা একটু আগে যেটা দেখেছিলাম হচ্ছে সার্চ ভলিউম হিসেবে, এবং কি এখানে দেখা যাচ্ছে না কোনো মানে আমরা যেটা এর আগে নিয়েছিলাম কম্পিটিশন, তো এখানে কোনো কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি না। যদি আমি এই দিকে যাই একটু, এই যে দেখতে পাচ্ছি না এখানে কোনো কম্পিটিশন রয়েছে, কিন্তু রয়েছে কোথায়? এই যে আমরা কেডি যেটা দেখতে পাচ্ছি, কিওয়ার্ড ডিফিকাল্টি যেটি, সেটি হচ্ছে আমাদের কম্পিটিশন। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এর আগে আমরা লো, মিডিয়াম, হাই এরকম লেখা ছিল, আর এখানে যেটা রয়েছে সেটি হচ্ছে আমাদের আহ, মানে কোনো লেখা নেই, সরি এখানে কোনো লেখা নাই, যেটা রয়েছে সেটি হচ্ছে নাম্বারিং দেওয়া রয়েছে, বা হচ্ছে আমরা যে এখানে কালার দেখতে পাচ্ছি আহ, এই কালার গুলো দিয়ে বোঝাচ্ছে কিরকম। আমরা যদি দেখি যে এর আগে উম যে এটা হচ্ছে গ্রিন কালার, তো গ্রিন কালার গুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে গ্রিন কালার যেগুলো সেগুলো হচ্ছে আমাদের ইজি। দেখেন এখানে ইজি লেখা আসতেছে, হ্যাঁ এই যে এখানে ইজি লেখা আসতেছে। ইজি মানে কি? ইজি মানে হচ্ছে আমাদের লো কম্পিটিশন, ঠিক আছে, ইজি মানে লো বোঝাচ্ছে। আর এই যে ইয়েলো গুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এই যে এখানে পসিবল লেখা মানে হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম বোঝাচ্ছে। আর যেটা হচ্ছে রেড কালার রয়েছে, তো এটা হচ্ছে যে যে মানে হার্ড, আমরা যেটা বলতে পারি হাই কম্পিটিশন। তো এগুলো হচ্ছে আমাদের মানে বুঝতে হবে, কালার দেখে আমাদের কালারটা মনে রাখতে হবে যে গ্রিন কালার হচ্ছে লো কম্পিটিশন বা ইজি যেটাই বলে, এবং কি এই ইয়েলো হচ্ছে আমাদের মিডিয়াম। এগুলো হচ্ছে এক একটা কালার এক একটা কোন কম্পিটিশন, এটা হচ্ছে তারা তাদের মানে কালার দিয়ে এটা বুঝায়, ঠিক আছে। তো অনেক জায়গায় লেখা থাকবে না, তো কনফিউশন এখানে কনফিউশনের কিছু নাই, আমরা হচ্ছে একটু কালার জাস্ট মনে রাখলেই হবে, ঠিক আছে। তো এইভাবেও এখান থেকেও আমরা হচ্ছে এখানে দেখা যাচ্ছে সার্চ ফিল্ম এত কে দেওয়া, হ্যাঁ এত কে মানে এত হাজার, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ১৩৫.০ আর কি, তাহলে আমরা ধরতে পারি যে ১৩৫ কে এখানে, হ্যাঁ। তো ১৩৫ কে আমরা কিভাবে মানে আহ এটা হচ্ছে মানে এক্সাক্ট যে রেজাল্টটা সেটা কিভাবে বের করব, এটা হচ্ছে ১৩৫ কে আমরা ক্যালকুলেশন করব ১০০০ দিয়ে হচ্ছে এটাকে গুণন দিব, হ্যাঁ। ১৩৫ কে ১০০০ দিয়ে গুণন দিলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম, ক্লিয়ার। আর আমরা যদি যেটা দেখতে অন্যান্য সাইট যদি আরো দেখি, আমরা হচ্ছে এখানে ওয়ার্ড স্ট্রিমে গিয়েছিলাম, স্ট্রিম ব্রাশে গিয়েছিলাম। তো এখন আমরা এসরেফ এটা যদি দেখি, এখানেও আমরা বরাবরের মতো গ্রিন টি লিখে সার্চ করব। এটি এই সাইটটা অনেক বেশি পপুলার, হ্যাঁ আমি একটু আগে শুরুর দিকে বলেছিলাম যে এটি চায়নাতে অনেক বেশি মানে জনপ্রিয়, এবং কি ওরা এটা নিয়ে সাবস্ক্রিপশন নিয়ে কাজ করে থাকে। আর এটার মধ্যে হচ্ছে আপডেটেড কিওয়ার্ডস গুলো দেখায়। আর এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে গুগলে এটা বিং, ইউটিউব, অ্যামাজন, মানে আমরা কিসের জন্য কিওয়ার্ড গুলো রিসার্চ করতে চাচ্ছি বা লিস্ট করছি সেটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। যদি ইউটিউবের জন্য হয় তাহলে এখান থেকে আমরা এই যে ইউটিউবটা এখানে সিলেক্ট করে নিতে পারছি। তো এটা আমাদের জন্য আরো বেশি প্লাস পয়েন্ট। আর যদি আমরা গুগলের জন্য করি, গুগলের জন্য, তো এটা আমাদের হচ্ছে ক্যাটাগরি করে দিচ্ছে, তো আলাদা করে দিচ্ছে যে আমরা গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করছি নাকি হচ্ছে ইউটিউবের জন্য। এটা আমাদের জন্য আরো বেশি প্লাস পয়েন্ট, কারণ আমরা ইউটিউবেও হচ্ছে আহ মানে কিওয়ার্ডস ইউজ করে থাকি, এসইও করে থাকি, তাহলে সেটা আমরা যখন ইউটিউবের জন্য করব ইউটিউবটা এখান থেকে সিলেক্ট করতে পারি। এটা আরো বেশি প্লাস পয়েন্ট। এখানে হচ্ছে অন্যান্যটার মতো এখানে আমাদের হচ্ছে যে কান্ট্রিটা সেটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারি। আমরা আহ চেঞ্জ করে দিচ্ছি আপাতত। তারপর
আমরা কিওয়ার্ডে যাব। তো আমরা এরকম ভাবে অন্যান্য যে টুলস গুলো রয়েছে সেগুলো হচ্ছে রিসার্চ করে দেখতে পারি এবং কি সেখান থেকে আমাদের প্রয়োজনীয় কিওয়ার্ডস আমরা লিস্টিং করে নিতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কি অ্যানালাইসিস যেটি বলি, অথবা আমরা কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড লিস্টিং বলতে পারি। তো মূল হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের পেজের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড টার্গেটেড কিওয়ার্ডস আমরা লিস্ট করব, রিসার্চ করে বের করব, সেগুলো হচ্ছে এইভাবে আমরা করতে পারি। এছাড়া আরেকটি রয়েছে যেটি অন্যতম বা অ্যাডভান্স যেটি বলতে পারি, সেটি হচ্ছে কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ড কিরকম? সেটি হচ্ছে একটি রেশিও মেনটেন করে কিওয়ার্ড রিসার্চ করা হয়। কিরকম? মানে কেজিআর এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা কেজিআর কিওয়ার্ড নিয়ে আমরা নেক্সট আরেকটা ভিডিও আপ দেব, যেটা দেখতে অবশ্যই চোখ রাখুন, আমাদের সাথেই থাকুন। তো আজকে এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।